Hello my dear class 11 students, welcome all of you to a new English online class. আমরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের জন্য লীলাজ ফ্রেন্ডের আমরা 5 নম্বর পেজ এবং 6 নম্বর পেজের লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস করব। এর আগে আমরা 8 এবং 2 পেজে করেছিলাম, তারপরে 3 4, আমরা এবার 5 6 করব। আমরা খুব কম করে তোমাদের জন্য ভিডিও পোস্ট করছি, যাতে তোমরা ভিডিওগুলো দেখে পুরো তোমরা লাইন বাই লাইন ভালো করে আত্মস্থ করতে পারো, কারণ লাইন বাই লাইন পড়া তোমাদের জরুরি, নচেত তোমরা শর্ট প্রশ্নে আনসার দিতে তোমাদের অনেকটা অসুবিধা হয়ে যাবে। সো লেটস গেট স্টার্ট। আমরা পড়েছিলাম হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ। স্ত্রী অর্থাৎ মিস্টার শিবশঙ্করের স্ত্রী জিজ্ঞাসা করলেন এখন সে কোথায়। তারপরে বলছে দ্য পুলিশ নো হিজ হর্নস। নো হিজ হর্নস, এখানে হর্নস মানে হচ্ছে ডেরা, পুলিশ তার ডেরা চেনে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, খুব তাড়াতাড়ি তারা তাকে ধরে ফেলবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। বলছে যে ইন্সপেক্টর খুবই রেগে গেছেন যে আমি তাকে কেন এই বিষয়টা নিয়ে আগে এই বিষয়টা আমি কেন তাকে পরামর্শ করিনি। The inspector was furious that I didn't consult him before employing him. বলছে যে ইন্সপেক্টর আমার প্রতি খুব রেগে গিয়েছিলেন যে আমি কেন তার সঙ্গে তাকে চাকরিতে নিযুক্ত করার আগে, অর্থাৎ মিস্টার এখানে সিদ্ধাকে বাড়িতে রাখার আগে কেন আমি ইন্সপেক্টরের সঙ্গে আলোচনা করিনি, পরামর্শ করিনি, সেই বিষয়টার জন্য ইন্সপেক্টর আমার প্রতি রেগে গিয়েছিলেন। এই কথাটা মিস্টার শিবশঙ্কর তার স্ত্রীকে বলছে। 4 days later, 4 দিন পর, just as father was coming home from the office, a police inspector and a constable brought in সিদ্ধা। বলছে যে 4 দিন পর লীলার বাবা যে অফিস থেকে ফিরেছে, সেই বাড়িতে যে অফিস থেকে ফিরেছেন একজন পুলিশ ইন্সপেক্টর, একজন কনস্টেবল সিদ্ধাকে ধরে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ দ্য বোর্ড হেড, সিদ্ধা একদম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা আনন্দে উল্লসিত হয়ে উঠল। সিদ্ধা সি ক্রাইড, সে চিৎকার করে উঠল সিদ্ধা বলে। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, আর কি করলো, আর সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। এখানে স্টেপ ডাউন স্টেপ, র্যান ডাউন দ্য স্টেপস টু মিট কি সিঁড়ি দিয়ে নামতে লাগলো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার, ইন্সপেক্টর তাকে থামিয়ে বলল ওর কাছে যেও না। হোয়াই নট, কেন যাব না? হি ইজ আ থিফ, সে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার গোল্ড চেন চুরি করেছে, সোনার চেনটা চুরি করেছে। লেট হিম, তাকে চুরি করতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমি একটা নতুন চেন পেয়ে যাব। লীলা সেড অ্যান্ড অল অফ দেম লাফড, লীলা বলল এই কথাটা এবং প্রত্যেকে তখন তার কথাটা শুনে হাসলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপরে মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ addressed him with a few words on his treachery, তারপরে কি, তারপরে মিস্টার শিবশঙ্কর বিশ্বাসঘাতকতা নিয়ে বেশ কয়েকটা কথা বলল। এখানে ট্রেচারি হচ্ছে বিশ্বাসঘাতকতা, তার বিশ্বাসঘাতকতা নিয়ে কিছু কথা বললেন। দেন asked him where he had put the chain, তারপরে তারা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো কোথায় সে চেনটা রেখেছে। I have not taken it, সিদ্ধা said feebly looking at the ground, সিদ্ধা একদম মাটির দিকে তাকিয়ে, মেঝের দিকে তাকিয়ে একদম খুবই অল্প স্বরে, ফিবলি এখানে দুর্বল, ফিবলি সাধারণত দুর্বল, এখানে কি একদম নিচু গলায় বলল যে আমি
আমি ওটা নিইনি। Why did you run away without telling us? Why did you run away without telling us? Asked Lila's mother. লীলার মা জিজ্ঞাসা করলো, তাহলে তুমি আমাদেরকে না জানিয়ে পালিয়ে গিয়েছো কেন? There was no answer. তারপরে কোনো উত্তর দিল না। Lila's face became red. তারপরে লীলার মুখটা লাল হয়ে গেল। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন। ও পুলিশ, ওকে একা থাকতে দাও বা ওকে ছেড়ে দাও। I want to play with him. আমি তার সঙ্গে খেলা করতে চাই। My dear child, said the police inspector. তারপরে পুলিশ ইন্সপেক্টর বলল, সোনা মেয়ে আমার, he is a thief. সে একটা চোর। Let him be. তাকে হতে দাও চোর। লীলা replied haughtily. মানে লীলা একদম মানে ক্রুদ্ধভাবে রেগে গিয়ে বলল যে হতে দাও তাকে চোর। What a devil you must be to steal a thing from such an innocent child, remarked the inspector. তারপরে ইন্সপেক্টরটা মন্তব্য করলো যে তুমি কত বড় শয়তান, তুমি একটা এরকম নিষ্পাপ বাচ্চা ছেলের কাছ থেকে তুমি হারটা চুরি করেছো, তুমি কতটা নিষ্ঠুর। Even now it is not too late. বলছে তবু এখনো দেরি হয়ে যায়নি। রিটার্ন ইট, ফেরত দিয়ে দাও। I will let you go provided you promise not to do such thing again. আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে যেতে দেব যদি তুমি আমার কাছে তুমি যদি প্রতিজ্ঞা করো যে এই ধরনের কাজ তুমি আর করবে না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। Lila's father and mother to joined in his appeal. লীলার মা এবং লীলার বাবাও এই বিষয়টাতে যোগ দিলেন বা এই আবেদনটাতে যোগ দিলেন। অর্থাৎ তারাও বললেন যে হ্যাঁ সে তোমাকে ছেড়ে দেবে, তুমি বলো যে চেনটা কোথায় রেখেছো, আর এরপরে তুমি যদি না করার প্রতিশ্রুতি দাও তাহলে তোমাকে তারা যেতে দেবে। Lila felt disgusted with the whole business and said, leave him alone. তারপরে লীলা এই পুরো বিষয়টাতে মানে বিরক্ত হয়ে গিয়েছিল এবং বলল যে তাকে যেতে দাও। He has not taken the chain. সে চেনটা নেয়নি। You are not at all a reliable prosecution witness, my child. বলছে যে তুমি তো বাছা মোটে এই মামলার বিশ্বস্ত সাক্ষী নও। মানে you are not at all a reliable prosecution witness, বলছে তুমি যথেষ্ট বিশ্বাসযোগ্য মানে এখানে সাক্ষী নও। Observe the inspector humorously. মানে ইন্সপেক্টর যেন ঠাট্টা করে এই মন্তব্যটা করলেন। হিউমারাসলি মানে ঠাট্টার ছলে। নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড। লীলা এবার আর্তনাদ করে মানে চিৎকার করে বলছে না ও ওটা নেয়নি। হার ফাদার সেড, তার বাবা বলছে, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। যদি তুমি কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমার প্রতি খুব রেগে যাব। হাফ অ্যান আওয়ার ল্যাটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল। আধ ঘন্টা পরে ইন্সপেক্টর কনস্টেবলকে বলল, টেক হিম টু দ্য স্টেশন, তাকে চলো থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আমার মনে হয় আজকে রাত্রে তার সঙ্গে আমাকে বসতে হবে, মানে তাকে বসিয়ে কি করতে হবে, তার কাছ থেকে কথা মানে বের করতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। তারপরে ওই যে কনস্টেবল সিদ্ধার হাত ধরলো এবং যেতে প্রায় উদ্যত হলো, মানে যাবে এরকম ব্যাপার। লীলা র্যান্ড বিহাইন্ড দেম ক্রাইং, আর লীলা কাঁদতে কাঁদতে তাদের পিছনে ছুটে এলো। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না। লিভ হিম হিয়ার, তাকে এখানে রেখে দাও। লিভ হিম হিয়ার, তাকে এখানে রেখে দাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, তারপরে সে সিদ্ধার হাতটা ধরলো, অর্থাৎ লীলা সিদ্ধার হাতটা ধরলো। হি টুক অ্যাট দ্য মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, তারপরে সিদ্ধা যেন একটা বোবার মতো তার দিকে তাকিয়ে রইল। মানে একটা লাইক অ্যান অ্যানিম্যাল মানে কোনো একটা বোবা
প্রাণীর মতো তার দিকে তাকিয়ে রইল। মিস্টার শিবশঙ্কর ক্রাইড লীলা মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। তারপরে মিস্টার শিবশঙ্কর লীলাকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স, মানে লীলা তখন কাঁদছিল, অর্থাৎ লীলার চোখে তখন জল ছিল। Every day when Mr. Shivshankar came home, he was asked by his wife, any news of Jewel? যখনই মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরে আসতো তখনই তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতো এনি নিউজ অফ দ্য জুয়েল, মানে ওই জুয়েলের ওই যে গহনাটা, ওই গহনাটা সম্পর্কে কোনো খবর পেয়েছো? অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা, এবং তার মেয়ে অর্থাৎ লীলার কাছ থেকে সে এই প্রশ্নটা পেত যে সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও তাকে লকআপের মধ্যে রেখেছে, মানে জেলের মধ্যে রেখেছে। দো হি ইজ ভেরি স্টারবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, মানে যে যদিও সে একগুয়ে আর গহনা সম্পর্কে কোনো কথাই বলছে না। এখানে স্টারবার্ন মানে হচ্ছে একগুয়ে, মানে যদিও সে একগুয়ে, যদিও সে ওই গয়নাটা সম্পর্কে কিছু বলছে না। সেড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বলল যে, মিস্টার শিবশঙ্কর বললেন যে যদিও সে খুব একগেয়ে গয়না সম্পর্কে কোনো কথাই বলছে না, তাই তাকে এখনও লকআপে রেখে দেওয়া হয়েছে। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, সেড হিজ ওয়াইফ উইথ আ সিভার। বাহ, কি বদমাস লোক ওটা, তার স্ত্রী শিহরিত হয়ে বললেন, মানে তার স্ত্রী প্রায় শিহরিত হলেন এ কথাটা শুনে, যে এখনও মুখ খুলছে না। এ কথাটা শুনে তার স্ত্রী শিহরিত হয়ে উঠলেন এবং বললেন যে বাহ, কি বদমাস লোকটা। ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার, বলছে যে ওইসব লোকগুলি যারা একবার দুবার জেল খেটেছে তাদের ভয় ডর নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, মানে তাদেরকে কিছুতে তার দোষ তাদের দোষটা স্বীকার করে না। বলছে নাথিং ক্যান মেক দেম কনফেস, মানে কোনো কিছুই তাদেরকে তাদের দোষটা স্বীকার করাতে পারে না, কোনো কিছুতেই তারা তাদের দোষটা স্বীকার করে না। A few days later, কিছুদিন পরে, putting her hand into the tamarind pond in the kitchen, কিছুদিন পরে putting her hand into the tamarind pond in the kitchen, Leela's mother picked up the chain, মানে কয়েকদিন বাদে লীলার মা রান্নাঘরে তেঁতুল রাখার পাত্রে হাত ঢুকিয়ে হাড়টা তুলে আনলেন, মানে রান্নাঘরের যে তেঁতুল রাখার যে পাত্র ট্যামারিন পন্ড, সে ট্যামারিন পন্ডে খুঁজে পাওয়া গেল লীলার চেনটা। She took it to the tap and washed off the coating of tamarind on it. তিনি কলের কাছে এটাকে নিয়ে এলেন এবং এটার গা থেকে তেঁতুলের আস্তরণটাকে তুলে ফেললেন। It was unmistakably লীলা's chain, এটা নির্ভুলভাবে লীলার গয়না। What it was shown to her, লীলা said, মানে যখন এটা লীলাকে দেখানো হলো সে বলল give it there, এটা আমাকে দাও। I want to wear the chain, আমি চেনটা পরতে চাই, আমি হারটা পরতে চাই। How did it get into the tamarind pond, mother asked, মা জিজ্ঞাসা করলো যে কিভাবে এটা তেঁতুলের পাত্রে গেছে। Somehow replied লীলা, লীলা বলছে কোনো রকম ভাবে চলে গেছে। Did you put it in it, asked mother, তার মা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি এটা ওই তেঁতুলের পাত্রে রেখেছিলে। Yes, হ্যাঁ। When, কখন। Long ago, other day, মানে সেদিন, অনেক আগে। Long ago the other day, বলছে সেদিন অনেক দিন আগে রেখেছিলাম। Why didn't you say so before, কেন তাহলে তুমি এটা আমাদেরকে আগে বলনি। I don't know, said লীলা, লীলা বলছে যে আমি জানি না। When father came home and was told, he said, যখন তার বাবা ফিরে আসলো and was told, এবং তাকে বিষয়টা যখন বলা হলো, he said, তখন সে বলল the chain must not have any chain thereafter, বলছে যে
এরপর থেকে মেয়ের গলায় যেন হার না থাকে। অর্থাৎ দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার, মানে হেয়ার আফটার। দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার। তারপরে ওই মেয়ের গলাতে যেন এই হারটা না থাকে। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স ওয়ার টুয়াইস। বলছে যে আমি বলিনি তোমায় দু একবার ওকে হারটা হাতে নিয়ে ঘুরতে দেখেছি। সি মাস্ট হ্যাভ ড্রপ ইট ইনটু দ্য পট সামটাইম। বলছে কখনো হয়তো সে পাত্রে ওই হারটাকে ফেলে দিয়ে থাকবে, কখনো হয়তো সে হারটাকে ওই পাত্রে ফেলে দিয়ে থাকবে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার। আর ওর জন্য যত সব ঝামেলা পোয়াতে হলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার। তারপরে মা জিজ্ঞাসা করলো মিসেস শিবশঙ্কর যে সিদ্ধার কী হবে। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো। আমি আগামীকালকে ইন্সপেক্টরকে বলে দেবো। ইন এনি কেস, যে কোনো মূল্যে, উই কুডন্ট হ্যাভ, মানে এখানে টুমোরো পরে দেখো ডট ডট দিয়েছে, মানে কি, মানে আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলবো তাকে ছেড়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি। ইন এনি কেস মানে সে যাই হোক না কেন, উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। ওর মতো একটা অপরাধীকে আমি আর বাড়িতে রাখবো না। এই হচ্ছে তোমাদের পুরো গল্পটা। অর্থাৎ একজন চুরি না করেও চোরের অপবাদে তাকে জেলে যেতে হয়েছিল। আর এখানে এই যে সিদ্ধা, মানে একটা গরিব পরিবারের অনাথ একটা ছেলে, যে কিনা মানুষের বাড়িতে কাজ করে করে নিজের পেট চালায়, তাকে কিনা এরকম একটা অপবাদ সহ্য করতে হয়েছিল। পুরো গল্পটা জুড়ে শুধু বর্ণ বৈষম্যকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ কিভাবে একটা নিম্নবিত্ত মানুষ, অর্থাৎ একটা গরিব অনাথ মানুষদের প্রতি উচ্চবিত্ত মানুষদের চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে এখানে এই গল্পটার মধ্যে দিয়ে আর কে নারায়ণ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আশা করি তোমাদের প্রত্যেককে আমি লাইন বাই লাইন গল্পটা বলে তোমাদেরকে গল্পটা একটু হলেও বোঝাতে পেরেছি। নিজেরা বারবার পড়বে গল্পটা, তাহলে তোমরা আরও গল্পটাকে ভালোভাবে বুঝতে পারবে। আমি লীলাজ ফ্রেন্ড তোমাদেরকে করালাম। এরপরে ধীরে ধীরে আমি যেগুলো সহজ গল্প, যেগুলো থেকে প্রশ্ন অ্যাটেন্ড করলে তোমরা যেগুলো থেকে প্রশ্ন অ্যাটেন্ড করলে তোমরা লিখতে পারবে সহজে, এবং যেগুলো থেকে প্রশ্ন তোমরা কমন পাবে, সেই গল্পগুলো আমরা আগে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।